রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়কে সামনে রেখে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার ঘোষণা করল রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিআইএম। শুক্রবার আগরতলা মেলার মাঠ সিপিএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের সরকারের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সম্প্রতি বন্যায় রাজ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো ক্ষতিগ্রস্তরা সেই ক্ষতিপূরণ পাননি। বারংবার ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে জাতীয় বিপর্যয় এলাকা হিসাবে ঘোষণা করার দাবি জানালেও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যা অত্যন্ত অবাক করার বিষয়। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক এবং প্রত্যেকটি অংশের জনগণ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বিন্দুমাত্র তারা ক্ষতিপূরণ পাননি। ফলে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা, বেকারত্ব, দুর্নীতি এবং বিভিন্ন ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সিপিআইএম। ইতিহাসে ত্রিপুরার যে এরকম বন্যা হয়, আমরা বললাম সরকারকে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করুন। সবকটি রাজনৈতিক দল, এমনকি বিজেপির যারা শরিক দল, তারাও বলেন হ্যাঁ ঠিক। এখানে তো কোন রাজনৈতিক প্রশ্ন না, মানুষকে সেবা করার জন্য। জাতীয় রাজনৈতিক বিপর্যয় হলে পরে, এই জাতীয় বিপর্যয় হলে পরে, ঘোষণা হলে পরে ত্রাণ আরো বেশি পাওয়া যায়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কৃষকদের ফসল বীমাতে 100% তাদেরকে ফেরত দিতে বাধ্য হচ্ছে। সরকার চুপ। আমরা দাবি করলাম কেন্দ্র থেকে টিম পাঠাবার জন্য দাবি করুন। যাই হোক, কথা শুনেছে রাজ্য সরকার, বলেছে, এসছে, কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না সেই কেন্দ্রীয় টিম আসলেন তা। দুই দলে বিভিন্ন জায়গাতে গেলেন, ধন্যবাদ, কিন্তু আজ পর্যন্ত শোনা গেল না তারা কত টাকার প্যাকেজ বা কত টাকার সাহায্যের জন্য সুপারিশ করেছে। রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। এদিকে কৃষি এবং সচিবকে দিয়ে, অর্থ সচিবকে দিয়ে ঘোষণা করাচ্ছে কৃষকদের গড়ে 1000 টাকা করে দেওয়া হবে। আর যে কৃষকের লক্ষ লক্ষ টাকার জমি সম্পূর্ণ। অন্যদিকে রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, রাজ্যে সম্প্রতি বেশ কয়েক মাস ধরে খুন, হত্যা, হামলা, আক্রমণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা অনবরত উদ্বেগজনকভাবে ঘটেই চলেছে। অথচ রাজ্য প্রশাসনের ভূমিকা প্রত্যেকটি ক্ষেত্রেই অত্যন্ত হতাশাজনক। কারণ কোনো অপরাধের তদন্তে নেমে শাসক দলের নেতৃত্ব ও কর্মীদের যোগসূত্র ধরা পড়লেই ধারা পরিবর্তন হয়ে যাচ্ছে। তদন্ত কার্য আর এগুচ্ছে না। সাধারণ মানুষ কোনোভাবেই বিচার পাচ্ছেন না অপরাধের। গোটা রাজ্য জুড়ে একটি প্রশাসনহীনতা এবং নৈরাজ্য কায়েম হয়েছে। কথা বলছি না, এ রাজ্যে সেখানে খুন হয়েছে প্রায় 50টার মতো। আপনারা লিখেছেন কেউ 47, কেউ 46, কেউ এরকম। তার মানে হলো যে প্রতি মাসে 7 থেকে 8 জন লোক খুন। হ্যাঁ, এরকম খুন অন্য রাজ্যেও হয়, এতে কিছু পদক্ষেপ নেওয়া হয় পুলিশের তরফ থেকে। এখানে প্রায় প্রতিটি ক্ষেত্রেতেই এই খুনের সাথে অভিযুক্ত কার নাম আসছে? শাসক দলের কেউ। যে মাত্র শাসক দলের কেউ নাম উঠে গেল, পুলিশ আর এক কদমে করি না, ধারা পাল্টে যায়। যে খুনের আসামিকে 302 ধারা, অর্থাৎ খুনি হিসাবে সে ধারা তো বুক করা দরকার, সে ধারা প্রযোজ্য হয় না, থানা থেকে বের পেয়ে যায়। তারপর নারী, শিশু, তার উপরে র্যাপ, গ্যাং র্যাপ এন্ড মার্ডার এবং শ্লীলতাহানি ইত্যাদি। এই ঘটনা গত সমাজে প্রায় 1300। তাছাড়া রাজ্যের যুবকদের কর্মসংস্থানের বিষয় নিয়ে ওই দিন সরব হন তিনি।
পোস্ট গ্রাজুয়েট বেকাররা এখন কেরানির চাকরিতে যোগ দিচ্ছেন। তাতে স্পষ্ট রাজ্যের কর্মসংস্থানের কি হাল রয়েছে। অন্যদিকে চাকরিগুলো প্রদান করার ক্ষেত্রেও চলছে অনিয়ম। বহিরাজ্যের যুবক যুবতীরা রাজ্যের চাকরিগুলো হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে বহিরাজ্য থেকে এসে ত্রিপুরার পিআরটিসি বানিয়ে দিব্যি চাকরি করছে ত্রিপুরায়, অথচ সরকার এবং প্রশাসন সম্পূর্ণ নির্বিকার এক্ষেত্রে। রাজ্য জুড়ে বিভিন্ন দপ্তরগুলোতে শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না, বাড়ছে দিনের পর দিন বেকারত্ব। এমএসসি, এমএসসি, ডাবল-এমএ, নেট স্ল্যাব ক্লিয়ার করা, তাকে পিয়নের চাকরি অফার ধরিয়ে দিয়েছে। মানে কি ধরনের যে কর্মসংস্থানের যে সংকট তৈরি হলে পরে এই ধরনের চিত্র তৈরি হয়। আর যারা কম লেখাপড়া জানা তাদের তো নেই। তার মধ্যে হলো আবার এক দফা এর আগে তো ওই পশ্চিমবাংলার কোন একটা জেলা থেকে, আসামের কোন একটা জেলা থেকে, বিহারের কোন একটা জায়গা থেকে, অন্য জায়গা থেকে না, এটা বোঝাই যায় অনিয়ম। এরা ত্রিপুরাতে এসে এই গ্রুপ সি চাকরি নিয়ে নিল এবং তারই একটা ঘটনা দেখছি। কদিন আগেও সরকারের তরফ থেকে কোন এরকম টনক নেই, উদ্যোগ নেই। আমাদের রাজ্যের বেকার যুবকরাই ধরছেন দিল্লি থেকে আসা, হরিয়ানা থেকে আসা, বিহার থেকে আসা ছেলে, তারা পিআরটিসি বানিয়ে নকল ত্রিপুরাজ্যের চাকরি পরীক্ষায় বসছেন। অর্থাৎ আগে থেকেই বিগত সময়তে যেরকম চাকরি হয়েছে এরকম অনিয়মে লাইন করে তারা এসছেন, পোশাক করে দিয়ে কোন নেতা, কোন এই বড় প্রভাবশালী লোকদের হাত ধরে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হন। রাজ্যের আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, রেগার কাজ, শাসক দলীয়দের দুর্নীতি এবং বন্যায় সরকারের হতাশাজনক ভূমিকা নিয়েও উঠে আসে বিভিন্ন বিষয় বিরোধী দলনেতার বক্তব্যে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।